ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। প্রকৃতিতে লেগেছে ফাগুনের হাওয়া। ঋতুরাজ বসন্তের আগমন ঘটল বাংলা বর্ষপঞ্জিতে। বাতাসে বসন্তের উন্মাদনা। বসন্ত মানেই যেন পুরনোকে পেছনে ফেলে নতুনের আগমনী ধ্বনি। তাকে বরণ করতে প্রকৃতিও সেজে ওঠে অপরূপ সাজে। মানব মনেও লাগে তার ছোঁয়া। নানা আয়োজনে এই বসন্তকেই আজ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় বরণ করে নেওয়া হলো। একই দিনে ভালোবাসা দিবস হওয়ায় উৎসবের মাত্রা বেড়েছে আরো অনেক বেশি। এমদাদুল হকের ক্যামেরায় এস.এম. আশরাফের রিপোর্ট। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বসন্তের আগমনের এই সুর কানে না পৌঁছালো গাছে গাছে কচি সবুজ পাতার ঝলকানি, ফুলের সৌরভ জানান দিয়ে যায় বসন্ত এসে গেছে। ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। যে শহরে ইট বালু আর কংক্রিটের ভিড়ে গাছ খুঁজে পাওয়া যায় না, সেখানে কোথা থেকে আসে এত বাতাস? যেখানে বড় বড় বাগান দেখা যায় না, সেখানে কোথা থেকে এলো এত রং, এত ফুল? ফাগুনের এই অবাক করা রূপ কথা, গান আর নাচে ফুটিয়ে তুলতে এবারও চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বরণ করেছে ঋতুরাজকে। আর তা দেখতে এসে মুগ্ধ সংস্কৃতি প্রেমীরা। এই যে একটা রঙিন সময়, এই কারণেই তো আমরা ঋতু বসন্তটাকে পালন করি। বাঙালিদের একটা উৎসব, এখানে এসে আমাদের সবার সাথে দেখা হয় যে চারিদিকে সবাই হলুদ ড্রেস পরে ফুলের মধ্যে খুবই সুন্দর লাগে। এই জন্য এই জিনিসটা আসলে ভালো লাগা। আমার এটাই মনে হয় যে সবাই একসাথে মজা করে, আনন্দ করে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। যে শিশু জানে না বসন্ত কি, যে শুনেনি ফাগুনের গান আর কবিতা, বাবা মার হাত ধরে তার আগমনের দৃশ্য সত্যি অভূতপূর্ব। মাতাল ঋতুর ছন্দে, মনের আনন্দে অনেক কিছুই ঘটে যাচ্ছিল বসন্তের ছোঁয়া লাগা বকুলতলার চারপাশে। কেউ ঠোঁট মেলাচ্ছেন, কেউ খোপায় বাঁধছেন ফুল। আর এমন দিনে কারো কারো অবিরাম নিজেকে দেখার ইচ্ছে যেন শেষই হচ্ছিল না। ভালো লাগে কারণ এটা বছরে একবারই হয়, আর সবাই আসলে খুব সুন্দর করে শাড়ি পরে আসছে, সেজে আসছে। এটা আসলে আমাদের নিজস্ব একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। চারদিকে যখন বসন্তের ছোঁয়া, তখন কেউ কেউ মনে করিয়ে দিলেন একই সাথে ভালোবাসার দিনও যে এই 14ই ফেব্রুয়ারি। এর তাৎপর্য কম নয়। ভিন্ন ভিন্ন দিনে এটার উদযাপন করার একটা বিষয় ছিল, কিন্তু একদিনে দুইটা তার আবেগটাও বেশি, আনন্দটাও বেশি, ভালো লাগাটাও বেশি। কথায় গানে তখন সময় গড়িয়েছে অনেক, ভেসে আসছে দুয়ার খুলে দেওয়ার খবর। এত ভালো লাগা, এত ভালোবাসার মুহূর্ত উপভোগ করতে এসে তারা বললেন এভাবেই যেন হাসি খুশি থাকে দেশের মানুষ। দেশের প্রতি চাওয়া থাকবে এই যে যেন আমরা একটা সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারি। সাম্প্রদায়িক কোনো কিছু না নিয়ে আসুক, সবাই একসাথে আমরা সুন্দরভাবে উৎসবটা পালন করি, এটাই হচ্ছে চাওয়া। প্রতি বছর এই বসন্ত উৎসব বারবার মনে করিয়ে দেয় বাঙালি সংস্কৃতির প্রেরণা লুকিয়ে আছে প্রকৃতির মাঝে, মানুষে মানুষে মিলবার উৎসবের মাঝে। নতুন পাতা থেকে ফুলের সমারোহ, প্রকৃতিতে বসন্তের আগমনে বার্তা পাওয়া গেছে আরো আগেই। তবু এমন আয়োজন মূলত ঋতুরাজকে বরণ করে নিতেই। আর এই উৎসবে আগত অতিথি, দর্শক থেকে শুরু করে আয়োজক সকলেরই একটাই চাওয়া, দেশের প্রশ্নে সবাই যেন এক থাকে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।